আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? সৌদি আরব থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কিছু কথা বলবো, যে কথাটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। অনেকে বিদেশ আসার জন্য দেশে বিভিন্ন জনের কাছে ঘুরছেন, বিভিন্ন দালাল আপনাদের বিভিন্ন আশ্বাস দিচ্ছে। তো আজকে আমি আপনাদের সেই দালাল সম্পর্কে কিছু কথা বলবো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনারা এই কথাগুলো শুনে আসেন, তাহলে অবশ্যই একটু হলেও ধারণা পাবেন যে আমরা কোন বিষয়ে বিদেশ যাব এবং কিভাবে বিদেশ যাব। আমাকে বিভিন্ন জন বলে, ভাই দালাল আমাকে বলেছে যে একটা ভিসা দিবে, সে ভিসাতে গেলে মার্কেট ক্লিনার, অফিস ক্লিনার, হসপিটাল ক্লিনার, আবাসিক হোটেলে কাজ, এই সকল কাজ আমাকে দিতে চাইছে। তা আমি কি এ বিষয়ে আসবো? এরপর অনেকে বলে, ভাই আমাকে দালাল 3 মাসের ভিসা দিতে চাইছে এবং সেখানে যাওয়ার পরে একটা ভালো ভিসাতে আমাকে ঢুকাই দেবে এবং একটা ভালো কোম্পানিতে আমাকে ঢুকাই দিয়ে কাগজপাতি তৈরি করে দেবে। তো এই বিষয়গুলো আসলে কেমন হবে, সেই বিষয়েই এই ভিডিওটা আজকে করা। তো সবাই ধৈর্য সহকারে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখে থাকলে ফলো দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা যদি, যেমন দালাল আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলবে, যে কথায় কিন্তু আপনাকে মজা যাবে না, কারণ দালাল সবসময় দেখবেন আপনাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে, সেই কথায় যদি আপনারা সায় দেন তাহলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন। যদি দালাল আপনাদেরকে বলে যে আপনাকে ভিসা দেওয়া হচ্ছে ক্লিনারের কাজ, আপনারা ওখানে গিয়ে যে কোনো ক্লিনারের কাজ আপনি কাজ পেতে পারেন, যেমন হসপিটাল ক্লিনার, আবাসিক হোটেল ক্লিনার, হোটেল ক্লিনার এবং মক্কায় ক্লিনার, মদিনায় ক্লিনার, এরপরে বিভিন্ন জায়গার ক্লিনার। তাদেরকে বলতে চাই, এটা সাধারণত হতে পারে আমার মতে সাপ্লাই কোম্পানি। আর সাপ্লাই কোম্পানিতে আসলে আপনার তো অনেক সমস্যায় পড়তে হবে। কতক সাপ্লাই কোম্পানি আছে যারা কাগজপাতি দেয় না এবং বেতন দেয় না, তখন আপনার সেখানে কাজ করতে হবে, আর না হলে সেখান থেকে চলে যেতে হবে। তারপরে দেখবেন আপনার 6 মাস 1 বছর চলে গেছে, কোনো কাগজপাতি দেয় নাই, একামা তৈরি করে নাই, আর বেতনও দেয় নাই। তখন কিন্তু এই দেশে আসার পর আপনি খুবই বিপদে পড়ে যাবেন, না পাবেন বেতন, না পাবেন কাগজপাতি। তা আমি সবাইকে সতর্ক করে বলতে চাই যে আপনারা দেখে শুনে বিদেশ আসবেন আপাতত এই বিষয়। এটা খুবই খুবই কিন্তু একটা বিপদের বিষয়, যেটা আপনারা নিশ্চিত হয়ে কিন্তু আসবেন। এরপরে আমাকে এক ভাই প্রশ্ন করেছে, ভাই আমাকে 3 মাসের ভিসা দিতে চাচ্ছে। ভাই এই 3 মাসের ভিসা হলো দেহ আছে আত্মা নাই এমন একটা ভিসা, মানে আপনার দেহ থাকবে কিন্তু আত্মা থাকবে না। এই ভিসাতে আপনার আসার পরে আপনাকে 3 মাসে আপনার ভিসার মেয়াদ থাকে। এই 3 মাস আপনাকে দালাল যে কোনো জায়গায় একটা রাখবে। তারপর 3 মাস পরে দেখবেন যে ওই কোম্পানি উধাও হয়ে গেছে, আপনার নাই কোনো কাগজপাতি, নাই কোনো ডকুমেন্ট, নাই কোনো কিছু। তখন আপনাকে এই মরুভূমির মধ্যে পথে পথে ঘোরা ছাড়ার কোনো উপায় নাই। হাজারো বাঙালি এই বিষয়ে এসে এরকম আসে, না পাচ্ছে কাজ, না পাচ্ছে কাগজপাতি তৈরি করতে। তখন তাদের পুলিশ ধরছে এবং পুলিশ দাঁড়াচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়, অন্য জায়গা থেকে অন্য জায়গায়, না পাচ্ছে খাওয়ার টাকা, না পাচ্ছে থাকার টাকা। এটা যদি জীবনের একটা মুহূর্তে নষ্ট না করতে চান, তাহলে এই বিষয়ে আসার কোনো দরকার নাই। আর যদি আপনাদের নিজস্ব লোক থাকে তাহলে আসেন, তাহলে আমার কোনো সমস্যা নাই। পরবর্তীতে তাকে ধরতে পারবেন, তাকে দিয়ে কাজ নিতে পারবেন। তো যদি লোক না থাকে, আপনার আত্মীয় স্বজন না থাকে, আমার মতে এই বিষয়ে আপনাদের সম্পূর্ণ আশা, আমার মতে আসবেন না আপনারা। অনেকেই আছে বিদেশ আসার জন্য খুবই উতলা হয়ে যায়, মানে পাসপোর্ট করার পরে তারা বিদেশ না যাওয়া পর্যন্ত তাদের মন ঠিক থাকে না, যে বিদেশ গেলেই আমি কিছু না কিছু করতে পারবো। কিন্তু বিদেশ আসার পরে ভাই কিছুই করতে পারবেন না। দেশে যেরকম ভাবেন বিদেশ কিন্তু সেরকম না। আপনার দেশে একটা কাজ ভালো লাগলো না, অন্য কাজ করলেন, অন্য কাজ ভালো লাগলো অন্য কাজ করলেন, কিন্তু বিদেশে আসার পরে দেখবেন সম্পূর্ণ চেঞ্জ। এদেশ আপনার না, এদেশ এদের। আপনি দেখবেন এদেশে বেরোইছেন এবং কাজও অনেক কঠিন। বাংলাদেশে যেমন রোদ
বৃষ্টি হলে কিন্তু কাজ বন্ধ থাকে, রোদ বেশি নাই, বেশি তাপমাত্রা নাই, কিন্তু বিদেশের মাটিতে আসলে আপনাকে 40 ডিগ্রির উপরে কাজ করতে হবে রোদের মধ্যে, যেখানে বাতাস থাকবে না, বাতাস হবে আগুনের মতো গরম। তে আমার কথা হলো সবাই দেখে শুনে বিদেশ আসবেন, আর আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সৌদি আরব থেকে আপনাকে আবারও স্বাগতম। ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন চেপে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।